হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সানা আর আপনারা দেখছেন মম সান ফ্যামিলি ব্লগার। আমরা আজকে আসছি সৈয়দ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমরা আজকে কথা বলবো 10 টাকায় আমরা কিভাবে ডাক্তার দেখাবো, নিয়ম থেকে শুরু করে সকল তথ্য, আর ঢাকা থেকে আর ঢাকার বাহির থেকে আমরা কিভাবে এই সৈয়দ হসপিটালে আসতে পারবো। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও থেকে লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই সৈয়দ হসপিটালটি ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত, অর্থাৎ সংসদ ভবনের নিকটে অবস্থিত। আপনারা যারা ড্যামরার বাহিরে বা নারায়ণগঞ্জে থাকেন, ঢাকার বাইরে থাকেন, তারা খুবই সহজে 8 নম্বর বাসে করে এই সৈয়দ কলেজ হাসপাতালে আসতে পারবেন। জরুরি বিভাগ 24 ঘন্টাই খোলা থাকে, আর সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে। মেন গেটে ঢোকার সময় হাতের ডান দিকে পুরুষ কাউন্টার আর বাম দিকে মহিলা কাউন্টার। এখান থেকে আপনারা খুবই সহজেই মাত্র 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে আপনারা ডাক্তার দেখাতে পারবেন। এখানে অনেক সিন্ডিকেট করার জন্য লোক থাকে, দালাল থাকে, বা যারা গ্রাম থেকে আসে বা যারা এই হসপিটাল সম্পর্কে তেমন কোনো তথ্য জানা নেই যাদের, তাদের কাছ থেকে মানে যে কোনোভাবেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাদেরকে অন্য হসপিটালে নিয়ে যায় বা অন্য কোনো কিছু মানে বাহানা দেখিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি পুরোপুরি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে এই হসপিটালে 10 টাকা দিয়ে খুবই সহজে আপনি যে কোনো চিকিৎসা করতে পারবেন। আপনারা সোজা মহিলা কাউন্টার, এই যে দেখুন মহিলা কাউন্টার, এখান থেকে একটা টিকিট কেটে নেবেন। এই হসপিটালে অনেক অনেক দালাল থাকে যারা চিকিৎসার নাম করে রোগীদেরকে অনেক বিভ্রান্ত করে, অনেক টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এর জন্য আমি খুব সহজ করে আপনাদের সব কিছু বুঝিয়ে বলছি। তো আমি টিকিটটা কেটে আমি সোজা চলে যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য, কারণ এটা হচ্ছে সরকারি হসপিটাল। তো এখানে আমাকে প্রচুর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো 10 টাকায় আমি টিকিট নিয়েছি তাই বলে আমার চিকিৎসা ভালো হবে না, আমি ডাক্তার ভালো দেখাতে পারবো না, না, এটা একদমই ভুল ধারণা। আমি এখানে খুবই ভালো ডাক্তার দেখাবো, আর আমার বেবি ডেলিভারি এখান থেকেই হয়েছে। তো আমি জানি যে আমার এখানে চিকিৎসার মানটা কীরকম, আমি জানি এখানে চিকিৎসার মান খুবই ভালো। তো এই দেখুন এখানে আমি বসেছিলাম, আমি এত তাড়াতাড়ি গিয়েছি, তারপরও এখানে দেখুন কত লম্বা লাইনে আমি বসেছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পরে আমার বেবি অনেক কান্নাকাটি করছিল, আর প্রচণ্ড গরম ছিল। যে দেখুন আমি আমার বেবি একদমই গরমে ঘেমে গিয়েছি, আর আমার বেবি দেখুন কিভাবে কান্না করছে। তো আপনারা যদি চান তাহলে একটু সময় করে আসবেন। আর আমার আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমার আসতে লেট হয়ে গিয়েছে। তো এরপর আমাকে একটা টোকেন দিয়েছে, এই টোকেনটা হচ্ছে আপনারা এখান থেকে ফ্রিতে ওষুধও নিতে পারবেন। এই যে আমি এখানে মহিলা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছি, আর আমি টোকেনটা দিয়ে আমি ওষুধ নিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।